সত্যিই আমাদের থানায় আসতে একটা ভয় ছিল। আমাদের সাথে কিছু ঘটলেও আমরা সচরাচর প্রথমেই যে থানায় এসে চিন্তা ভাবনা সেটা আমরা করতে পারি না। সে আসতে দ্বিধাবোধ না করে এবং গ্রামে এবং স্কুলের যদি কোনো বন্ধু বা সহপাঠীকে দেখে যে তারা বিপদগ্রস্ত, তাদেরকে যেন সবসময় এগিয়ে আসে তাদেরকে হেল্প করার জন্য। এবং স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে শিক্ষায় অগ্রগতি এনে দিয়েছে এই রাজ্যের সরকার। এবার নারী সুরক্ষায় জোর দিতে মেয়েদের বিভিন্নভাবে সচেতন করতে উদ্যোগ নিল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিনি। নারীদের ওপর, বিশেষ করে ছাত্রীদের ওপর কোনো নির্যাতনের ঘটনা বা শ্লীলতাহানির ঘটনা ঘটলেও মেয়েরা সরাসরি থানায় এসে অভিযোগ জানাতে সাহস পেত না। মেয়েদের, বিশেষ করে স্কুল ছাত্রীদের মনোবল বাড়াতে সোমবার রায়গঞ্জ মহিলা থানায় একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ মহিলা থানার আইসি শাশ্বতী কর্মকার জানিয়েছেন, 8ই মার্চ নারী দিবসের দিনে এই কর্মসূচি গ্রহণ করার কথা থাকলেও স্কুলগুলো বন্ধ থাকায় সোমবার এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পক্সো আইন থেকে শুরু করে নারী সুরক্ষায় যেই সব আইনগুলো রয়েছে তা ছাত্রীদের জানানো হয়। তাদের ওপর কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে যাতে তারা সরাসরি মহিলা থানায় এসে অভিযোগ জানাতে পারে, সেই ব্যাপারে তাদের উৎসাহিত করা হয়। আমরা গতকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল 8 মার্চ, তো সেই দিনটাকে উল্লেখ করে আমরা, যেহেতু কালকে স্কুল বন্ধ ছিল, আজকে সিনির সহায়তায় এবং দুটো স্কুলের পার্টিসিপেন্টস, কাশিবাটি হাই স্কুল এবং গোপালচন্দ্র গার্লস হাই স্কুল, এই দুটো স্কুলের স্টুডেন্টসরা এসছে। এদেরকে নিয়ে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম করছি। আমাদের লেডি অফিসার অনিন্দিতা সরকার আছে এবং আমাদের পুলিশ অফিসের লেডি অফিসার এসআই তপতি দে চৌধুরী আছেন, এবং আমরা সবাই মিলে একসাথে এদেরকে এটাই বার্তা দিতে চাইছি যে মহিলারা এখন সুরক্ষার জন্য অনেক আইন রয়েছে। সেই আইনগুলো এদের পক্সো আইন, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, জে অ্যাক্ট, তারপরে এই সমস্ত আইনগুলোকে ওদেরকে সচেতনতা বার্তা দিচ্ছি, এবং তাদের সাথে যদি কোনো রকম ঘটনা ঘটে তারা যেন নিজেরা থানাতে আসতে দ্বিধাবোধ না করে, এবং গ্রামে এবং স্কুলের যদি কোনো বন্ধু বা সহপাঠীকে দেখে যে তারা বিপদগ্রস্ত, তাদেরকে যেন সবসময় এগিয়ে আসে তাদেরকে হেল্প করার জন্য। এবং আমরা পশ্চিমবঙ্গ পুলিশ, রায়গঞ্জ পিডির পুলিশ, আমরা সবসময় এদের সহায়তায় আছি। রায়গঞ্জ মহিলা থানায় সচেতনতা শিবিরে যোগ দিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী দেখালো আগত ছাত্রীদের। নিশা মোদক নামে 10ম শ্রেণীর এক ছাত্রী জানিয়েছে, থানায় অফিসার ম্যাডামরা যেভাবে তাদের আইন সম্পর্কে সচেতন করেছে তাতে তারা উদ্বুদ্ধ। জন্য বিদ্যাপীঠ থেকে এসেছি। আজ গতকাল ইন্টারন্যাশনাল উমেন্স ডে ছিল, এন্ড এটার জন্য স্যার কিছু অর্গানাইজ করেছে আমাদের মেয়েদের জন্য, তো তাই আমরা এখানে এসেছি। আর স্যার ম্যামরা বারবার করেই বলছেন যে আমাদের থানায় আসতে একটা ভয় ছিল। সত্যিই আমাদের থানায় আসতে একটা ভয় ছিল। আমাদের সাথে কিছু ঘটলেও আমরা সচরাচর প্রথমেই যে থানায় এসে চিন্তা ভাবনা সেটা আমরা করতে পারি না, কারণ হয়তো পারিবারিক ভয় বা যে করেছে তার ভয়ে অনেক কিছু আমাদের মধ্যে ভয় থাকে। কিন্তু তারপরেও আজকে যখন স্যার আমাদের এখানে এনেছেন এবং ম্যামরা এভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের কাছে এটা অনেকটাই হেল্পফুল। এবং আমাদের যে ছোট ছোট বোনেরা রয়েছে তারাও এখানে এসেছে, তারা এত কম বয়সে এই তাদের যে ভয়টা তারা কাটাতে পেরেছে, এটা সত্যি আমাদের কাছে খুবই হেল্পফুল। স্বেচ্ছাসেবী সংগঠন সিনির পক্ষে রায়গঞ্জের সুপারভাইজার সুব্রত সাহা জানিয়েছেন, কন্যাশ্রীর মেয়েরা তাদের কাছে অনেক প্রশ্ন নিয়ে আসেন। নানান হেনস্থার শিকার হলেও থানায় যেতে তারা সাহস পেত না। সিনির পক্ষ থেকে রায়গঞ্জের বিভিন্ন স্কুলের কন্যাশ্রী মেয়েদের এদিন রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে গিয়ে বাল্য বিবাহ, পক্সো সহ অন্যান্য আইন সম্পর্কে তাদের সচেতন করা হলো। যে আমাদের যে কন্যাশ্রী মেয়েরা রয়েছে তাদের অনেক প্রশ্ন আমাদের কাছে, যে আমরা থানায় যাব, বিভিন্ন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হোক বা পক্সো অ্যাক্ট, কারণ আমাদের স্কুলেও তো প্রচুর মেয়ের বিয়ে হয়, বা আমাদের বান্ধবীদেরও বিয়ে হয়। তো আমরা চাইছি যে আমাদের এই রায়গঞ্জ ব্লকটাকে চাইল্ড ম্যারেজ শূন্য করবো, অর্থাৎ বাল্য বিবাহ একটা হবে না, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ আজকে নারী দিবসের দিন আমরা করবো। সেই উদ্দেশ্যে আমাকে ওরা বলেছিল যে এমন একটা প্রতিষ্ঠানে যাবো যেখান থেকে আমরা এই সুরাহাটা পাবো। তো আমি ভাবলাম যে নারী দিবস উপলক্ষে রোমেন থানাতে এই স্কুলকে দিয়ে আসি, কারণ কিছু কিছু মেয়েরা আছে বা কন্যাশ্রী মেয়েরা থানায় সব জায়গায় যেতে পারে, কিন্তু থানায় আসলে একটা ভয় বা ভীত ছিল, সেই ভীতটা যেন না থাকে, তারা সরাসরি থানায় এসে যেন তাদের সমস্যার কথাটা বলতে পারে, এবং যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো পরিষ্কারভাবে থানায় যেন বলতে পারে। এই জন্য আজকে নারী দিবসের দিন নারীরা এগিয়ে আসুন, তাদের এই রায়গঞ্জ ব্লকটা যেন বাল্য মুক্ত হোক, তাদের তারা যেন তারাও যেন কোনো রকম ঝুঁকিপূর্ণতার সম্মুখীন না হয়। একটু আগে আমাদের অনেক বলেছিল ভুট্টাজ ব্যাগটা আছে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট,
যে একটা মেয়ে হয়তো দেখা গেল কি রিয়াকির ছলে বা একটা গায়ে হাত দিল, সত্যি এটা একটা, আমরা হয়তো ভাবছি এটা রিয়াকির ছলে, কিন্তু তার হয়তো মানসিকতা অন্যরকম হতে পারে। তো আমরা চাইবো যে মেয়েরা যেন শিক্ষিত সাবধানতা থাকে। পক্সো অ্যাক্ট সম্বন্ধে বলা হলো যে আমাদের কোনোভাবে অঙ্গভঙ্গি করলে যে আমরা কোন আওতায় ফেলতে পারবো ছেলেটা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।